ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأتموا الحج والعمرة لله فإن أحصرتم فما استيسر من الهدي ولا تحلقوا رؤوسكم حتى يبلغ الهدي محله فمن كان منكم مريضا أو به أذى من رأسه ففدية من صيام أو صدقة أو نسك فإذا أمنتم فمن تمتع بالعمرة إلى الحج فما استيسر من الهدي فمن لم يجد فصيام 3 أيام في الحج و7 إذا رجعتم تلك 10 كاملة ذلك لمن لم يكن أهله حاضر المسجد الحرام واتقوا الله واعلموا أن الله شديد العقاب। আর তোমরা আল্লাহরই জন্য হজ্জ ও উমরা পূর্ণরূপে আদায় করো। অতঃপর যদি তোমরা ঘেরাওয়ের মধ্যে আটকে পড়ো, অর্থাৎ কাফেরদের ঘেরাওয়ের মধ্যে আটকে পড়ো, তাহলে যে পশু সহজ হয় কোরবানি করো। আর তোমরা মাথা মুন্ডন করবে না যতক্ষণ না কোরবানির পশু তার যথাস্থানে পৌঁছে। তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয় অথবা তার মাথার উপরিভাগে কষ্টদায়ক কোনো কিছু থাকে, তাহলে সে ফিদিয়া দেবে রোজা অথবা সাদাকা অথবা কোরবানির দ্বারা। অতঃপর যখন তোমরা নিরাপদ হবে তখন যে উমরা ও হজ্জের সমন্বয়ে তামাত্তু করবে, তাহলে তার জন্য যে পশুটি সহজ হবে তাই সে কোরবানি করবে। কিন্তু যে কোরবানি করতে পারবে না সে হজ্জের মধ্যে 3 দিন রোজা রাখবে আর 7টি রাখবে যখন তোমরা ফিরে যাবে। এই হলো মোট 10টি। এই বিধান শুধুমাত্র তার জন্য যার পরিবার আল মসজিদুল হারামের আশপাশে বাসিন্দা নয়। আর আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে কঠোর। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, এটি জীবনের আলো অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আপনাদের মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমরা সূরা আল বাকারার আয়াত নম্বর 196 তথা একটি মাত্র আয়াতে কারিমার তেলাওয়াত এবং তার বঙ্গানুবাদ করলাম। এবার বিস্তারিত আলোচনা। ওমা তৌফিকুনা ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদত করার খুঁটিনাটি বিষয়ে, বিশেষ করে হজ্জের যত ছোটোখাটো বিষয় সব বর্ণনা করেন, যাতে করে মানুষ এই হজটি সুন্দরভাবে আল্লাহ তাআলার জন্য আদায় করতে পারে। এখানে বলা হচ্ছে ওয়া আতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, হজ এবং উমরা আল্লাহর জন্যই পূর্ণ করো। হজ হলো যা ফরজ হয় মানুষের উপরে, নফল হজও করতে পারে, আর উমরা তো নফলই। সুতরাং তোমরা যখন হজ করবে অথবা উমরা করবে তখন আল্লাহর জন্য করবে। ফাইন উহসিরতুম, যদি তোমরা ঘেরাওর মধ্যে পড়ে যাও, অর্থাৎ কাফেররা তোমাদেরকে পথে আটকে দেয়, তোমাদের আসতে দিবে না মসজিদে হারাম পর্যন্ত, ফামাস্তাইসারা মিনাল হাদি, তাহলে পরে যা তোমার জন্য তুমি কোরবানি করার যে পশু সে তোমার জন্য সহজ হয় সেটা তুমি দাও। ওয়ালা তাহলিকু রুউসাকুম, আর তোমরা তোমাদের মাথা মুন্ডাবে না, হাত্তা ইয়াবলুগাল হাদিউ মাহিল্লা, যতক্ষণ পর্যন্ত তোমার সঙ্গে যে কোরবানি এটা তার জায়গা মতো পৌঁছে না যায়, অর্থাৎ হারাম এলাকায়। ফামান কানা মিনকুম মারিদান আও বিহি আযান, আর তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়
অথবা আদাম্মির রাসে, তার মাথায় কোনো অসুখ হয়ে থাকে, অর্থাৎ উকুনে কামড়ানোর কারণে নানান অসুবিধা হয়, ফাফিদিয়াতুম মিন সিয়াম, তখন রোজার ফিদিয়া দিবে, একটা রোজার ফিদিয়া মিন সিয়ামিন আও সাদাকাহ, ফিদিয়া দিবে। সিয়াম মানে রোজা রাখলে এটা ফিদিয়া হয়ে যাবে। আও সাদাকাতিন, অথবা সাদাকা করবে। আও নুসুকিন, অথবা কোরবানি করবে। ফাইদা আমিনতুম, আর যখন তোমরা নিরাপদ হয়ে যাও, ফামান তামাত্তা বিল উমরাহ, কাজেই যে ব্যক্তি উমরার তামাত্তু করবে, মানে উমরার সুবিধা নিবে, ইলাল হজ, হজ পর্যন্ত, উমরা হজ একসঙ্গে করা, এটা তামাত্তু বলে। ফামান তামাত্তা বিল উমরাতে ইলাল হজ, আর যে ব্যক্তি উমরা করবে, হজ পর্যন্ত অপেক্ষা করবে, তাহলে ফামাস্তাইসারা মিনাল হাদি, তাহলে তার সঙ্গে যে কোরবানি সহজ হবে সে কোরবানি সে দিবে, মানে তামাত্তু হজের সঙ্গে কোরবানি আছে, কোরবানি দিবে। ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়াম, আর যে ব্যক্তি পাবে না, কি পাবে না, অর্থাৎ কোরবানি করার আর্থিক ক্ষমতা তার নাই, জীবজন্তু তার কাছে কোরবানির কথা নাই, তাহলে কি করবে? ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন ফিল হজ, তাহলে হজ্জের মৌসুমে সে 3 দিন রোজা পরিপালন করবে। ওয়াসাবআতিন ইযা রাজাতুম, আর 60টি রোজা করবে যখন বাড়িতে ফিরে যাবে। তার মানে 3টি হজ অবস্থায় মক্কা শরীফে, আর বাকি 7টি বাড়িতে গিয়ে তারপরে সেটি আদায় করবে। সহজ করার জন্য আল্লাহ পাক এই সহজ করে দিয়েছেন। তিলকা আশারাতুন কামেলা, এই হলো 10টি কমপ্লিট রোজা, মানে মক্কা শরীফে হজ অবস্থায় 3টি আর বাড়িতে ফিরলে 7টি, এই মিলে হলো মোট 10টি। যালিকা লিমান লাম ইয়াকুন আহলু হাদিরিল মসজিদিল হারাম, এটা ওই ব্যক্তির জন্য সুবিধা যে ব্যক্তির পরিবার হারাম এলাকায় বসবাস করে না, অর্থাৎ মক্কা শরীফ এবং তার আশপাশ হারাম এলাকা, এই এলাকায় তাদের বসবাস নয়, এর বাইরে তারা থাকে, তার জন্য এই সুবিধাটা। কিন্তু যারা এর ভিতরে থাকে তাদের জন্য এই সুবিধা দেয়া হবে না। লিমান লাম ইয়াকুন আহলু হাদিরিল মসজিদিল হারাম ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ কঠিন শাস্তিদাতা। অর্থাৎ এই সমস্ত কিছু পরিপালনে কোনো রকম ঢিলামি করা এগুলো না, বরং স্মার্ট থাকো এবং আল্লাহ তাআলার ইবাদত তার প্রার্থিত মানে আদায় করো, তাহলে পরে আল্লাহ তাআলা তোমাদের ইবাদতও কবুল করবেন আর বিনিময় দিবেন। আর যদি তা না করো, এগুলি নিয়ে খেলা করো বা যেভাবে গুরুত্ব দেওয়া দরকার তা গুরুত্ব না করো, তাহলে আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকুল্লাহ, তাহলে ভয় করো আল্লাহকে। ওয়ালামু, এবং জেনে রাখো, আন্নাল্লাহা শাদীদুল ইকাব, যেমনটা আল্লাহ তাআলা উদার, যারা বন্দেগী করবে, ইবাদত প্রার্থিত মানে করবে, তাদের জন্য যেমন উদার, ঠিক তেমনিভাবে যারা এইগুলি ত্রুটি বিচ্যুতি করবে, ঢিলামি করবে, ভয় করবে না এবং যত্ন করবে না, যত্নবান হবে না, তাদের জন্য আল্লাহ পাক সাবধান বাণী উচ্চারণ করেছেন, আন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ তাআলা কঠোর শাস্তিদাতা। কাজেই এটা সামনে থাকলে এই কথা, এই সাবধানতা যা আল্লাহর পক্ষ থেকে অবলম্বন করার জন্য আমাদেরকে বলা হচ্ছে, তা যদি আমরা
পরিপালন করি, তাহলে তো আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বিনিময় দিবেন। তা না হলে নাউযুবিল্লাহ, আল্লাহ বড় শাস্তিদাতা। আর শাস্তি থেকে প্রত্যেক মুমিনকে উচিত ভয় করা। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। ইন্নাহু ওয়ালিয়্যু যালিকা ওয়া আলা মা ইয়াশাউ কাদির। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين